আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তো বন্ধুরা, আপনারা সকাল থেকে কেমন আছেন জানাইবেন। আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি। তো অহন মনে হইতারে যে আমি কোনো ফার্কের মধ্যে ঘুরতাম আইছি, ফার্কের কোনো ভিডিও মনে লই আইছি, কিন্তু প্রকৃতপক্ষে এটা কোনো ফার্ক টার্ক না। তো এটা হইতাছে, অহন মনে করবেন যে উরুস টুরুস নাকি। না ভাই, আমি কিন্তু উরুস টুরুসের মধ্যে যাই না। এটা হচ্ছে বন্দে আলী মুন্সির মাহফিল। জানি না আমি শব্দটা উচ্চারণটা সুন্দর মতন করতাম পারছি কিনা। তো এটা হচ্ছে হ্যাঁ মাহফিল, বন্দে আলী মুন্সির মাহফিল আর কি। মানে ওইখানে মাহফিল করা হয় আর কি। তো আমরা এনে কিন্তু আয়া পড়ছি দুইজনে, আমি আর একবারে সুন্দর করে আয়া পড়ছি। তো এনটা দেখেন সুন্দর করে সব কিছু ভিডিও করছি। এনের মানুষটা একটু হেল রাখেন, যেতলা মানুষ দেখাইছেন না, এই মানুষ একটু হেল রাখেন, পরে কিছু কথা কয়াম। তো এনে দেখেন এবার আলুর দিয়া ডিম দিয়া আর কি কি দিয়া জানিবে বানাইতেছে, দেখলই লোভ লাগে। মনটা কুদু বই হায়ালো, কিন্তু ফ্যাটের যন্ত্রণা ভাই হাওন জানা, হাওয়ার পরে মনে করেন যে ফ্যাটের ভিতরে ব্যারামে ধরেলা। তো এনের ভিতরে বেটা মার্শাল্লাহ বুড়িটা বাওয়ায় হার হয়ে রয়েছে, আর এবারটা কমা লন লন বাচ্চা বাচ্চা। যদিও আমি আলগা বক বক করতেছি, ওনার বক বক দিয়ে আইসে না। এরপর আপনার লেদা মনে হয়েছে আচারের দোকানও। তো এই আচারটি দেখলে অবশ্যই লুপ টুপ লাগে একটু, আপনারা দেখায় দেখেন কি সুন্দর সুন্দর আচার। এই দেখেন কি সুন্দর আচার ভাই, সবচেয়ে আমার হ্যাঁ মাঝখান দিয়ে অবাক হয়ে গেছে কি তারে ভিডিও করে কেড়ে। অহন আপনারা দেখায় মানুষ, দেখেন মানুষের রূপে মানুষ। পুরাটা দুহান আমি দেখে অবাক হয়ে গেছি। আরে বাবা অতলা যে দুহান আমি চিন্তা করতাম পারছি না। আমার জীবনে না, আমি প্রথম আইছি এত মানুষ আমি জীবনও দেখছি, মানে আমি এত মানুষ জীবন আমি কল্পনা করছি না। এত দুহান ফাট যে বইব। তাই এনে বেটা শীতের মধ্যে কি করতেছে, আপনার শরবত বানায় বানায় গুলতাছে, গুল্লা গুল্লা ব্যস্ত আছে। এন হয়েছে এবারটা কি করছে জানেন নাকি, মামা মামা আমার ভিডিও করেন। বারবার করতেছে মামা এই ব্যানারটারে একটু ভিডিও করেন, আমার ব্যানারটারে কইয়া সুন্দর মতো একটা মুডলে বইছে আল্লাহর উলি। অহন দেখেন মানুষের হেলাটা। আমি ডুহি আর মানুষ ভাই, ভিতরে যাইতাছি আর ভিতরে যাইতাছি, মানুষ কারে ক উই দূরে জানি ইডিও কিন্তু মানুষ। মাঝখানে একটু ফানের দোকান একটু বইয়া একটু মনে করেন যে লালুস লাগতেছে, কিন্তু ফান আর হাইতাম পারতাছি না। ফান দিয়ে মনে করেন যে লালুসের মতন লাগতেছে, একবারে ভিডিও করতেছে। এন দেখেন মাঝখান দিয়ে ফুকুরটারে কি সুন্দর করে, ফুকুর না ফুকুর, ডুবা না ফুকুরই, ফুকুরটারে কি সুন্দর করে সাজাইছে দেখেন লাইট মাইট দিয়া। পানি ডি ভরতাছে, কিন্তু আপনি কি জানেন এই পানিটা যে কি পরিমাণে ফসা পানি, ফসা পানিওয়ালা ডুবারা যে কি সুন্দর করে সাজান যা, ইরা না দেখলে আমি বুঝলাম হলে। যাই হোক দেখেন আপনারা মানুষের ভিড়, প্রচুর পরিমাণ মানুষ। আর দুহান যে এত দুহান পাবে আমি জানি না, আমার কল্পনার বাইরে। তো এই জায়গার মধ্যে দেখেন এটা হচ্ছে, এটার ভিতরে মাজার আছে। আমি যেটা শুনছি এটা হচ্ছে মাজার উপরে। তো এটা হচ্ছে মাজারের সামনের গেটটা দেখেন অসাধারণ হয়েছে ভাই, খুবই সুন্দর হয়েছে। তো যেটা করতাম বলেছিলাম আমি জানি এতদিন আমি যেটা শুনছি এর থেকে, যে এন নাকি মাজার আগে গান টান হইতো, পরে আস্তে আস্তে নাকি এরা মাহফিল টাফিল করছে। যাই হোক আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে বুঝতেছে, আস্তে আস্তে বুঝবে। তো অহন কিছু জিনিস আছে, জিনিসটা দেখে অনেকে হয়তো বা মন্তব্য করবো। তো মন্তব্য করেন না, আপনারা এটার বিষয়ে জান নেন, জান না ভালো করে, এরপরে বুঝছেন। তো আস্তে আস্তে ভালোর দিকে গেলে আলহামদুলিল্লাহ, এটা কিন্তু ভালো জিনিস। তো এখানে অনেকে বয়া রয়েছে, ভাবলাম যে ভিডিও টিডিও করলে নাকি কিছু কয়, পরে সাথে কিছু কইছে টইছে না। তো আমি আস্তে আস্তে ভিডিও করলাম, এনও দেখলাম কতলাম মোমবাতি ধরাই রাখছে, কিন্তু এই মোমবাতিটি ধরাইলে কি হয় আমি ঠিক জানি না। আপনারা যদি জানেন আপনারা কমেন্ট বক্সে জানায়েন। তো এনও দেখতেছে আবার কি সুন্দর বাত আসা ভাই অনেক দিন পরে। এই যে দেখেন এটার ভিতরে মাজার আছে, ফুল টুল দিয়ে সাজায় রাখছে। যাই হোক এটা তারা কি করে এটা তার ব্যক্তিগত ব্যাপার, তাহলে আমি আর কোনো কইতাম চাই না। আমি একটু ভিডিও করছি, ভিডিও করে তো সাইডে দেখি যে মাজার। আপনারা এন আগে গান টান বুঝি হইতো, আমি যেটা শুনছি জিগাইছিলাম একজনের কাছে আগে গান টান হইতো। তো ওখানে গান টান হয় না, তারা মাহফিল টাফিল করে। যাক আলহামদুলিল্লাহ, এই জিনিসটা ভালো লাগছে যে গানের পরিবর্তে কি হয়েছে আপনার এন একটা মাহফিল করে। যাক আলহামদুলিল্লাহ। তো ভিতরে একটা মিনার দেখলাম, মানে গম্বুজ, অসাধারণ একটা গম্বুজ। পরে আমি গম্বুজের ভিডিওটা সুন্দর মতন লইলাম। আমি কিন্তু বইয়া ভিডিও করতেছি, মাইনচা আমার ফিল ছায়া রয়েছে, আমি ইতা দেখছি না, কারণ ইতা দেখে লাভ না, আমি এসে ভিডিও করতাম। তো এনও সব দেখলাম ফুল টুল দিয়ে সাজায় মাজায় রাখছে। তো এনও আবার আইলাম আমরা এই মাজারের কোনাটার ভিতরে ছায়া দিই আরও দুহান। আরে বাপ রে বাপ, আমি ছায়া দিই ভাই এতলা দুহান আমার কল্পনার বাইরে। ছায়া দিই কসমেটিক টসমেটিক ঘড়ি টরি, তারপরে মাঝখানে একটা জিনিস নজর পড়লো। তো এনও দেখেন কি সুন্দর সুন্দর আল্লাহর নাম টাম অনেক কিছু আছে। তো এন থেকে জিরা দিহি ভাই এটাই পছন্দ, অতলাতান্ত লন যেত না। তো মাঝখান দিয়ে কুদ্দুর আমি কবি কবি ভাব হয়ে গেছে একটু, পড়ালেখা না করলে নাকি সামনে বই টই বইরা রয়েছে, একটু যদি পড়ালেখা না করে তাহলে হইলো নাকি। তো মাঝে মধ্যে কিন্তু পড়ালেখা করলাম। তো এন থেকে আবার আকবরও আমি একটা মানি ব্যাগ কিনা লই রে। হ্যাঁ দেন কত পারা মানি ব্যাগ লিতেছি। আসলে এই মানি ব্যাগগুলি কার কাছে ভাল লাগে জানেন, আমার কাছে তেমন পরিমাণে ভাল লাগে না, কারণ বিশাল বড় ফটো লন যায় না। তো মাঝখানে এনে আবার একটু হাউন ফ্যাটো টোটো ইদা টিদা লাগছে। তো ভাবলো হাউন টাউন দেখি। এই সমস্ত হাউন টাউন দেখলে এমন লোভ লাগে আমার, কিন্তু ফ্যাটো গিয়ে সামলাই দাঁড়ি না। এনে দেখেন বাসুরি কি সুন্দর করে। তো তারা আবার একটু ভিআইপি টাইপের, তো একটু দাম নেই প্রচুর। তো সব কিছু ঘুরলাম, দোকানপাট ঘুরলাম, ঘুরে সব কিছু দেখলাম, দেখে অহনে যাইতেছে হচ্ছে প্যান্ডেলের ভিতরে। এটা হচ্ছে প্যান্ডেলের আগে হচ্ছে আপনার ওই
একটা গেট, তো প্যান্ডেলের ভিতরে ঢুকলাম। অহন দেখেন মার্শাল্লাহ দোকানের ভিতরে মিনিমাম কয়েক হাজার মানুষ হইব, প্যান্ডেলের ভিতরে দুগলা মানুষও নাই। পুরো অত্যাপাড়া প্যান্ডেলটা কুদ্দুর সামনে হালি কটা মানুষ বের হয়েছে, হুজুর হাইল্লা মাঠে বাস করতেছে। রাত বাজে মিনিমাম 9:30 কি 10টা, 9:30 মনে বাজে। এই হচ্ছে অবস্থা দোকান ফাটের ভিতরে ভাইয়া, না হলে হাজারে বিচারে বেড়া বেড়ি এমনি ঘুরতেছে। আর প্যান্ডেলের ভিতরে দেখেন 4টা মানুষও নাই। এই দোকানেরটি যদি নয় এক পুরাটা জায়গার মধ্যে আমার মনে হয় না যে জায়গা দিয়ে বের পাইবে, হুজুরও বাস করতেছে চতুর্দিকে। যাক, তারা এমনিতে সন্তুষ্ট, তারার প্যান্ডেলও বন লাগে না। শীতের মধ্যে একটু ঘোরাঘুরি করে, ঘুরাঘুরে অনেকে বাইটের জায়গা এই আর কি, অনেকে আইয়ে মাহফিলও ঘুরতো। অহনের মাহফিলটার মাহফিল নাই। আপনারা চিন্তা করেন, কইছিলাম যে ভিডিওটা দেখেন, পিছনে দেখছেন নি ভিডিওটা, কতলা মানুষ, এই যে দেখেন আপনারা দেখাই, কতলা মানুষ কল্পনার বাইরে। কিন্তু এই মানুষটি যদি হানু গিয়া বইতো, তাহলে আমার মনে হয় যে এরকম 4টা প্যান্ডেল লাগলো হইলে। কিন্তু কি হয়েছে, তারা কিন্তু বইছে না। যাই হোক, আপনারা মাহফিল টাফিলে গেলে প্যান্ডেলে বইয়েন। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।